এই দোকানে রেগুলার কাস্টমার, বছরে একবার আসি আমরা। জি না, আমরা ঢাকা থেকে আইসাও খাই যাই ওর সজল আমার কথা কয় ভাই কালকে ওর বউরে কই দিয়েছে? বাপের বাড়ি যাইছে। আসলে কি এটা কি সত্য? জিগামু আমরা একটু জিগাই। এই ভাই তোমার বউরে নাকি বাপের বাড়ি দিয়েছো কালকে? কালকে দেখছিলেন? সো গাইস রাইট নাও আমরা আছি সীমান্ত সড়ক। এখানে বেশি ভিডিও করা যাবে না কারণ একটু রেস্ট্রিকশন আছে। পিছনে ভিউটা জাস্ট অস্থির। এইখান থেকে খুব ভালো লাগতেছে। Assalamu alaikum everyone, this is Mishago. Welcome to my YouTube channel. Good morning from Sajek. Right now 11টা বাজে আর আমরা একটু পরে যাব লাঞ্চে। আসলে রাতের বেলা এত চিল হইছে, ঘুম হয় না ঠিক মতো। একটা জিনিস কি, সাজেকে আসলে ঘুমটা আসে খুব শান্তির। আর শান্তির ঘুমটা দিছে কখন জানেন? 6টার পরে সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। সকালবেলা ভোরে উঠছি, তখন আর ব্লগ করতে মন চায় না, ওই ভিউটা এনজয় করছি। তো চলেন এখন টিমমেটরা কে কি করতেছে সবাইকে ডাকি, তারপরে লাঞ্চে যাব। লাঞ্চে থেকে হয় কংলাক পাহাড়ে যাব, নয়তো সীমান্ত সড়কে যাব, আর না হলে লুসাই গ্রামে যাব। তো এই কটা জায়গায় আছে ঘোরার মতো, আর দেখি আর কোনো ঘোরার জায়গা পাই কিনা। তো ওইখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলেন আমরা ওদের কাছে যাই। আমরা আছি এই রুমে, ওরা আছে ওই রুমে, আর ওইখানে আছে একটা বান্দর সজল। এই সজল, এই নেইবার মাইরা তোরে, এই যে তো লাভ দিয়ে জায়গায় আইতে পারবি? ও তুই তো গাছে গাছে থাকতি, বুঝছেন তো হয় কি? মাথা নষ্ট। সমঝ খাইছস? না তোরা ঘুমা। গাইস ওদের জন্য কালকে রাতে ঘুমাইতে পারিনি। ওরা নাশকতা করছে মনে করেন 5টা পর্যন্ত। দেখ নাশকতা করলে ভালো হয়েছে, আজকের ভিউটা এনজয় করতে পারছি, এটার জন্য ওদেরকে থ্যাংক ইউ। সাজেকের একটা জিনিস কি জানেন, এই সকালের ভিউটা, এটা যে মিস করে সাজেক ট্যুরটাই পুরো মিস, এটাই মনে করেন। তো আমি ভাবছিলাম এবারও মিস করবো, এবার আর মিস করি নাই। ইনশাল্লাহ আর একটা সকাল আছে, আর মেঘ পাইনি, বাট সুন্দর একটা ভিউ পাইছি। আর আমরা যেই সাইডটা আছি এটা হচ্ছে মিজোরাম সাইড, এটার ভিউটাই সুন্দর সাজেকে। আর আমরা যে রিসোর্টটা আছে এটার নাম হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্ট। এটাতে আমরা আরও 2 বছর আগে আসছিলাম, এখনও আসছি। গাইজ বেসিক্যালি এটার সার্ভিসটা আমরা আগের বার ভালো পাইছি, দ্যাটস ওয়াই এবারও আসি, এবারও আলহামদুলিল্লাহ ভালো পাইছি। তো চলেন আমরা লাঞ্চে যাই, আর লাঞ্চ করে তারপরে দেখি কোন দিক যাই, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গায় সুস্কে আসলাম দেখতে, তুমি কি করো? দেখতে আসছস? কি আসল বিষয়? ওই ইদানিং এত পরিমাণ এক্সাইটেড, তোরা আর নেক্সট ট্যুরে নিব না। কি বলো, নেক্সট ট্যুরের প্ল্যান আমি আর তুমি করলাম? চালু হয়ে গেছে। হ্যাঁ, তোর চেতাতে মাঝে মাঝে ভালো লাগে। কি তোর চেতাতে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু আমার ওরা চাতে তো সবসময় ভালো লাগে। ও সবচেয়ে বেশি দুষ্টাইম করে নিবিড়ের সাথে। আর নিবিড় পোলাটা খুব ভদ্র একটা পোলা, ও আমাদের টিমের সবচেয়ে স্লো একটা পোলা, ওর নাম দিচ্ছি আমরা স্লো নিবিড়। ওরা সকালে ডাক দিলে বিকালে শুনে। ছেলেটা কদিন পর ইউরোপ চলে যাবে, ওর জন্য সবাই দোয়া করবেন। তোর জন্য দোয়া পাচ্ছি, কিন্তু সামনে তো ইউরোপের অবস্থা ভালো হবে না। কেন তুই যাই আবার ব্যাক এসে বলি? না না না, ও ইউরোপ যাবে, ওর পাসপোর্ট বানানো শেষ হলেও যাবে, ও এখনো পাসপোর্ট বানায় নাই। ও বাই দ্য ওয়ে, ও এখনো কিন্তু পাসপোর্ট বানায় নাই, পাসপোর্ট বানালে তারপরে যাবে না রে। তো চল আমরা লাঞ্চে যাই, চলো। ওকে গাইস, ব্যাপার যেটা হইলো সবাই উঠছে, একটা মানুষ উঠে নাই, সেটা হচ্ছে সারিয়ার। ও এখনো ঘুমাইতেছে, আর রাতের বেলা খুব প্যারা দিছি ওরে আমি। ও আমাকে ভালো হেল্প করছে একটা কারণে, এই জন্য ওরে আমি এখন কি করবো জানেন, ঘুম থেকে উঠাই দিব। কারণ আমাকেও সকালবেলা ঘুম থেকে উঠাইছে, এই জন্য আমি এখন ওরে উঠাই দিব। তাও ঘুম থেকে উঠানোর স্টাইলটা একটু আলাদা। আর এখান থেকে সবাই উঠাই দিছি, সবাই নিচে আছে। ওই যে এক একটা চায়ের হয়েছে কেন দেখা। আরে কামটা তো কোনো সময় ঠিক হইব না। এবার আমরা সারিয়ারকে ডিস্টার্ব করি। এই সারিয়ার, হ্যালো, গুড মর্নিং ব্রো। Good morning. উঠো, চলো লাঞ্চ করতে যাব। Okay, let's go. গাইস ব্যাপারটা একটু রিস্কি ছিল, আপনারা কিন্তু এটা ট্রাই করবেন না, স্কিলফুল না হলে ট্রাই করবেন না। কি সাজেকের পায়ের তো সোজা নিচে যাবো ভাই, বেড ভাঙা। ও ওই ভাবতেছে নাকি সাজেকের পার থেকে নিচে যাবো ভাইঙ্গা। তো চলেন আমরা ওই রুমে যাই, ওরা কি করতেছে। আমরা টোটাল 3টা রুম নিয়েছি, 2টা ডুপ্লেক্স আর একটা নিচে। নিচে 2 জন থাকে, আর কেউ নিচে যেতে চাইতেছে না। কারণ যেটা হলো এই ডুপ্লেক্স রুমে থাকে কিন্তু মজা আছে, সবাই একসাথে একত্রে একটা চিল হয় অন্যরকম। চলেন আমরা এই রুমে যাই, আর আমরা ছিলাম এই রুমে। এই তোরা উঠছস? সবাই ঘুম থেকে উঠছে, ওরা বারান্দায়। এই রুমের লোকরা সবাই অ্যাক্টিভ। ওরা কি করে জানেন, নিজেরা ঘুমায়, নিজেরা চিল করে করে আরেকজনকে ডিস্টার্ব করে। আর এটার জন্য একটা লোক আছে, সে মনে করেন এটা অনেক ভালো পারে।
সেটা হচ্ছে এই ছেলেটা। ওরা যদি আপনারা কোথাও পান, তো ওই একটা মানুষ যেটা নিজে ভালো থেকে অন্যরে ডিস্টার্ব করস। তুমি যে আমারে ভিডিও মধ্যে নিতেছো এটার লাগি পেমেন্ট করছো। ও স্যার, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার। আমার অনেক ইচ্ছা, অনেকদিন ইচ্ছা আপনারা এখান থেকে লাথি মারে ওইখানে ফালাই দেন। তুমি মনে মনে খুব জঘন্য লেভেল একটা গালি চিন্তা করো না, কারণ বড় ভাইদেরকে আমি গালি ঠিক দিই আছে, না। এই একটা ছেলে ডিস্টার্ব করার জন্য বেস্ট। সুন্দর জায়গায় কেউ চায় না, সবাই চায়। কেউ টাকা নষ্ট করে এসব ইনার পিস চায়, তোর মতো ডিস্টার্ব লোক চায় না। দালাল। কি বুঝলাম না। আর এইখানে আছে অলি, ঠিক আছে, যে তার সম্পদ হয়ে চলে আসছে সাজেক, কিন্তু কেমনে তোরে ছাড়লে এটা আমি বুঝতেছি না। কি ছাড়বো? এই যে তোর বউ তোরে যে সাজেকের পারমিশন দিল, তোমার যদি যে এখনো লাইসেন্স হয় না সে ছাড়তে পারে, তা তো লাইসেন্স হওয়া ছাড়বে না কেন? হ্যাঁ ওরা ছাড়ে না। ভাই আমি তো বিয়েই করিনি। ও তুই বিয়ে করছ নাই? তবে আস্তাগফিরুল্লাহ। আসলে যারা বিবাহিত তারা ম্যাক্সিমাম টাইমে অস্বীকার করে। না, কেন? আমি অস্বীকার করিনি তো। আমি এই সজল তুই কি বিয়ে করতে চাস? দেখ, সজল ভাই তো বিয়ে করছে। না না, সজল বিয়ে করে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সজল ভাইয়ের একটা করে সাদিয়া আপু আছে। ও সজলের সাদিয়ার জীবন আর দেখলাম না। আর এখানে আছে আলবি, যে অনেক ভালো গাড়ি চালায়। মাঝে মাঝে একটা মাজদা দেখেন রেড কালার, সেটা হচ্ছে ওর। একখানা স্টোরিতে দেখবেন, একখানা স্টোরিতে দেখবেন। ও এটা ওর ওয়াইফের। ও কিন্তু ম্যারিড পারসন, ও একটা চিল মানুষ। আর এইখানে আছে অনেক, যার অনেকগুলা গার্লফ্রেন্ড। কি ভাই, ও তোর অনেকগুলা গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ডই নাই। ও তো গার্লফ্রেন্ডই নাই। আরো দিন ভিডিও কলে কথা। কেউ যদি কই ভিডিও কল কথা বলবো আজব তো। ও বাই দ্য ওয়ে, অনেক আপনারা অন্য কোথাও পান না পান কমিটি দিতে পারবেন। ও রিসেন্ট অনেক কমিটি ভিতরে অনেক ব্যস্ত। আমি শিখছি হচ্ছে একরামের থেকে, আমি আমার ফোনে ওটিপি নাই। একরামের থেকে আমি টিভি শিখছি গাইস। Guys, তোমরা- ওটিপি দিতে পাবেন, আর সাগর ভাই পাবেন স্ন্যাপচ্যাটে। না আমি স্ন্যাপচ্যাট চালানো ছেড়ে দিছি। আর এখানে আছে এটা মহি, কি সত্যি? যে একটা ভদ্র মানুষ। এই যে তুমি জানি কোথায় ছিল, ওটা একটু ভাষা বলো তো। কই জানি ছিলা 5 বছর? كيف حالك يا حبيبي؟ كويس؟ أنا أول موجود سعودي، الحين موجود بنغلاديش. أنا نفر كويس. طيب Guys, কিছু কিছু জিনিস বুঝছি, কিছু কিছু জিনিস বুঝছি, পুরাটা বুঝি নাই। আমি অল্প জানি, অল্পই বলছি। অল্প অল্প জানোস, কিন্তু অনেক বেশি ভালো বলছিস। বেরানি। আর এখন আমরা এখনই তো লাঞ্চ করতে যাবো না? হ্যাঁ ভাই, চলো। কতক্ষণ ধরে খিদা লাগছে, কেউ যাইতেছে না, খালি বলতেছে চলেন লাঞ্চে যাই, লাঞ্চে যাই। কি জানেন, সাজেক আসলে খাওন দাওন ঘুমান, আর কিছু ডিস্টার্ব মানুষ আছে আইসা আপনারা ডিস্টার্ব করবো। এই যে ভালো কথা, তোমার ভিডিওর মধ্যে তো নিশ্চয়ই ভালো কথা পেমেন্ট নিতেছি। ভালো কথা, হ্যাঁ। ওই আমার একটু সুন্দর করে দিও, মানে ফিল্টারটা লাগাই দিও। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके सोके নারী, আলাদা করে নারী তুমি খুব সুন্দর। কি নারী? শুধুমাত্র আমার সব ধরনের সবকিছু আছে, কোনো নারী কেন্দ্রিক কোনো ইস্যু নাই। মানুষ মানুষ- হাসবো, ঠিক আছে। মানুষ আমরা আমি মানি না। হ্যাঁ হ্যাঁ। we are brother. তোর গুরু কেডা? আর নাম কো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোদের নাই, তোদের নাই। ও তোর আছে, তোর আছে। অনেকের আছে অনেকগুলা, অনেক থেকে সাবধান। না না না, আমি সেটার কথা বলছি একসাথে না। দেখা। ওদের নারী কেন্দ্রিক কিছু নাই এটা বলতেছে, তার মানে ওদের তো নাই, ওরাও মেয়ে, বুঝো না? সামথিং সো ডিপ। আমাদের সময় আর বেশিক্ষণ নাই, কারণ আজকে দিনটাই হাতে আছে। কালকে সকালে আমরা প্রথম স্কোয়াডে নেমে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকে বাইকের যত কিছু আছে সব কিছু ঠিক করে ফেলবো। এখন লাঞ্চ করতে যাব বাইক নিয়ে, লাঞ্চ করে তারপরে বাইকটা ঠিক করবো আর কি। চেন টাইট, তারপরে আবি যাবি যা আছে সব কিছু করতে হবে, কারণ বাইক ঠিক তো দুনিয়া ঠিক। আসলে একটা বাইকার যদি বাইক না ঠিক থাকে সে অনেক প্যারা খায়। ধরেন আপনি বাইক নিয়ে ট্যুরে গেছেন, বাইকটা পারফরমেন্স দিতে আসছে না, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবো। আসার টাইমে একজনের মাইলেজ পাইছে 16, 17 এমন, তার যে মনটা খারাপ এটা বলে বোঝানো যাবে না। তো এই জন্য আর কি সবসময় বাইকে মেনটেন করবেন ঠিক মতো, তাহলে বাইক ভালো পারফরমেন্স দিলে আপনার ট্যুরটা গিয়েও মজা পাবেন। তো এখন আমরা বাইক নিয়ে যাব ফার্স্টে লাঞ্চ করতে, তারপরে লাঞ্চ করা শেষ হলে যাবো একটা ওয়ার্কশপে, ওইখান থেকে বাইকে সব কিছু ঠিক করে তারপরে কোন দিক যাই সেটাই বলবো। গাইস আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, তোমরা যারা রিসোর্টে আসবে বাইক নিয়ে, বাইকটা সুন্দর মতো পার্কিং করবা। অলরেডি আমাদের 2-3টা বাইক ফালাই দিছে, তখন আর কি কারে কে ফালাইছে এটা জানি না, বাট আইসা দেখি স্পেস করছে। আমারটা আলহামদুলিল্লাহ সেফ আছে, কিছু হয় নাই। যখন বাইকটা রাখবা একটা সেফ প্লেসে রাখবা, তাহলে বাইকের আর কোনো ক্ষতি হবে না। আমাদের ওইখানে রাখছিল, মনে হয় চান্দের গাড়ি আসছিল, ফালাই দিছে, 2টা বাইকের ক্ষতি হয়েছে। তো আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে আমরা যখন সাজেক আসি পার্কিং অবস্থায় গাড়িগুলো ফালা দেয়। তো পার্কিং করলে একটু সেফ প্লেসে করবেন, জানি আপনার বাইকটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা একটা মেসেজ ছিল আপনাদের কাছে।
চলে আসছি আমরা মনটানায়, এখন আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপরে কোন দিক যাবি রে? ভাই আমরা আজকে কংলাকে একটু ঘুরতে যেতে পারি। আমরা কিন্তু আসছি, খাইতেছি, ঘুমাইতেছি, এই কথা। আর কোনো অ্যাক্টিভিটিস নেই। অ্যাক্টিভিটিস দরকার ভাই। অ্যাক্টিভিটিস দরকার। দিয়ে সীমান্ত সড়কে যেতে পারি কিনা, ওই রাস্তাটা গেলে, রাস্তাটা যেহেতু নতুন হয়েছে ভাই, এটা রাস্তাটা একটু রেস্ট্রিকশন, দেখি পারমিশন দেয় কিনা। আসলে গাইস এই জায়গাটা কাউরে যাইতে দেয় না। যদি পারমিশন পাই তাহলে আপনাদেরকে ওইখানে দেখাবো। আসলে বেশি দূর যেতে পারবো না, অল্প একটু, জাস্ট মনে করেন পা ফালালো, এইটাই আর কি। তো ঠিক আছে, আমরা খাবার খাই, তারপর আবার আসতেছি ব্লগে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম, কিন্তু কাহিনী যেটা হলো, কাহিনী একটা ঘটে গেছে। যেই পরিমাণ রোদ, এখন যদি কংলাক পাহাড়ে যাই তাহলে সীমান্ত সড়ক যাওয়াটা অফ হয়ে যাবে। আরেকটা অপশন আছে, সকালবেলা সীমান্ত সড়কে যাইতে পারবো, কিন্তু সকালে এই প্যারা নিব না, কারণ ব্যাগ বাদাবাদি, বাইকের এটা সেটা অনেক কিছু গোছানো আছে। তো এই প্যারাটা আর নিব না, আর ভাবতেছি লুসাই গ্রামও যাবো না। তো যেটা ডিসিশন নিলাম সবাই মিলে, ডিসিশন হচ্ছে যে আজকে সীমান্ত সড়কে যাব, ঠিক 3টা বাজে যাবো বা 3:30 বাজে যাবো। এখন যাব না, এখন গেলে ফ্রিজের অবস্থা এমনি ভচকা যেতেছে, অনেক পরিমাণ রোদ গাইস। এখন আর যাইতেছি না, এখন যাই একটু রেস্ট নিই। খাওয়া দাওয়া করছি, রেস্ট নেওয়ার পর এই রুমেই থাকবো। রুম থেকে তারপরে ডিরেক্ট সীমান্ত সড়কে চলে যাবো আমরা। আর এখন আমরা পারমিশন নেওয়ার জন্য দুজনকে পাঠাইছি গাইস। ব্যাপার যেটা হলো, রুমে আর যাইনি, আসছি 0 পয়েন্টে। এখানে ছবি তোলা হয়নি, কিন্তু ব্যাড লাক, এখানে ছবি ভালো আসে না। এক পাশে ছায়া আসে, এক পাশে রোদ আসে, কারণ এখন যে রোদটা, এটা মনে করেন গায়ে লাগতেছে খুব। আর ভাবতেছি হেলিপ্যাডে একটু যাবো, হেলিপ্যাডে যাওয়া হয় না, রাতের বেলাও যাওয়া হয়নি। আপনারা যখন ভাই ব্রাদার নিয়ে আসবেন হেলিপ্যাডে আসতে পারেন, হেলিপ্যাডে আড্ডা দিতে পারেন। আর আগে একটা টাইমে বাইক নিয়ে ওঠা যেত, এখন রেস্ট্রিকশন করে দিছে, ভালো নেট দিয়ে দিছে, এটা ভালো করছে। আসলে বাইক নিয়েও দূরে দূরে চলে যায় মানুষ, এই জন্য এটা রেস্ট্রিকশন দিয়ে দিছে। আরেকটা প্লেস আছে মসজিদ, ওইখানের ভিউটাও সুন্দর। আর এই হেলিপ্যাড থেকে কিন্তু মিজোরাম ভিউটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। আর কি বলবো, এটা একটা ভাইরাল প্লেস। এইখানে যারা বাইক নিয়ে আসে বা যারা ঘুরতে আসে সাজেক, এইখানে একটা ছবি তুলবে, আর ওই কংলাক পাহাড়ে যে একটা ছবি তুলবে। আমাদের মধ্যে অনেকে আছে এই ফার্স্ট টাইম সাজেক আসছে। বাপ্পি, জি ভাই। তোর কি এটা এই ফার্স্ট টাইম? হ্যাঁ ভাই, আমার ফার্স্ট টাইম সাজেক ভাই। এর আগে যতবারই চেষ্টা করছি, কোনো না কোনো কারণে তোমরা আমাকে রেখে আসছো। ও আচ্ছা আচ্ছা। এবার আমি আসছি। তবে এবার খুলনা থেকে কম মানুষ আসছে, আমি তো ভাবছিলাম খুলনা থেকে আরো বেশি জন আসবে। ভাই সবাই একটু কর্মজীবনে ব্যস্ত, যেমন তেমন পরীক্ষার সিজন চলতেছে, তো বেশি সমস্যা হচ্ছে এই জায়গাটায় যে পরীক্ষা সিজন চলতেছে, সেই জন্য সবাই আসতে পারে নাই। আবার সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত। তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকস আমি জানি। আচ্ছা কাহিনী হলো, তুই এই নিয়ে কয়বার আসছো সাজেক? আমি 7-8 বার আলাইছি। সাজেক ভাই আমার কাছে বেস্ট। আচ্ছা আচ্ছা। কিন্তু আরেকটা আমি আমার বিষয়, গার্লফ্রেন্ড নিয়ে এইখানে এখানে কেন? ও এইখানে আঙ্গুল লাগা আইসা পড়ছস, এইখানে ছবি তুলতেছি। আঙ্কেল আমরা ছবি তুলতেছি। আঙ্কেল আপনি কি এই ফার্স্ট টাইম এখানে? আমি ফার্স্ট টাইম আসছি আজকে। কেন আপনি খালি কক্সবাজার যাইতে, আপনার স্টোরিতে দেখে আমি কক্সবাজার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। কক্সবাজারও গেছস, সাজেকে আসছস, তুই তেমন ভাবে এখনো এক্সপ্লোর করতে পারোস না। এখান থেকে কক্সবাজারের প্ল্যান হচ্ছে আমি এক পায়ে রাজি ছিলাম। আচ্ছা আচ্ছা। তোর কাছে সাজেক কেমন লাগছে? সাজেক ভাল লাগছে, মানে ওইরকম আহামরি ভাল লাগে নাই, ভাল লাগছে। না তুই পাহাড় প্রেমী না রে। না আমি তুই সকালে ভোরে উঠেছ নাই, এলে এই কথাটা কইছস। পরে তো তুই আমার উড়াই। গাইস আমার ভিডিও যারা যারা দেখেন কমেন্টে বলতে পারেন কার পাহাড় ভালো লাগে, কার সমুদ্র ভালো লাগে। আমার কিন্তু দোনোটাই ভালো লাগে, কিন্তু বৃষ্টির সিজনে আমার পাহাড়টা বেশি কেন জানি ভালো লাগে। আসলে বৃষ্টির সিজনে পাহাড়ের যে সুন্দর একটা রূপ দেখা যায়, এটা না আসলে বুঝবেন না। তাই এই বলতেছি, ঘরে না ঘুমিয়ে বাইরে বের হন, এক্সপ্লোর করুন, দুনিয়াটা আসলে অনেক সুন্দর। কিছু ভাই ব্রাদার ম্যানেজ করুন যারা আর কি আপনার সাথে সবসময় থাকবে, সুসময়ে থাকবে, অসময়ে থাকবে, এমন কিছু ভাই ব্রাদার বানাবেন, তাদেরকে নিয়ে সব জায়গায় ছুটে যাবেন। এটাই একটা মেসেজ। তো চলেন আমরা একটু হেলিপ্যাডে যাই। সো রাইট নাও আছে আমরা হেলিপ্যাডে, এটাই হেলিপ্যাড। এইখানে একটা টাইমে বাইক নিয়ে অনেক ছবি টবি তুলছি, এটা আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে গেলে পাবেন। আর আমাদের লাইফের আপডেটগুলো দেওয়া হয় কিন্তু স্টোরির মাধ্যমে। আর কোথাও গেলে সবসময় পোস্ট দিই, এই পোস্টগুলো খেয়াল রাখবেন। আমরা কোথাও ট্যুরে গেলে আগে থেকে জানাই দিই, একটা হিংস দিই, জানি আপনাদের সাথে দেখা হয়। দেখছেন ভিউ, এইটা হচ্ছে মিজোরাম সাইড ভিউ। এই ভিউটাই সবচেয়ে সুন্দর। আর আজকে মেঘের দেখা পাইনি, লাক খারাপ হলে আপনি মেঘের দেখা পাবেন না। আর সবচেয়ে সুন্দর লাগে ওই মসজিদটা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর সাজেকের যে ভিউগুলো দেখবেন, এগুলা ড্রোন থাকলে তো সুন্দরভাবে দেখানো যায়। তো ড্রোন আছে, দেখি ওইটা একটু পরে আর কি যায় উড়াবো। ড্রোন দিয়ে যে শ্যুটগুলো পাই ওইগুলো আপনাদেরকে সিনেমেটিকের মাধ্যমে দেখাবো। তো এখানে আইসা হাঁপায় গেছি গা, আর রোডটা কিন্তু ভালোই লাগতেছে। আর এখানে আমি একাই আছি, বাকিরা সবাই নিচে। আর এখানে বেশিক্ষণ থাকবো না, দেখি 2-4টা পিকচার তুলবো, পিকচার তুলে আপলোড দিব।
সো গাইস রাইট নাও আমরা আছি সীমান্ত সড়ক। এইখানে বেশি ভিডিও করা যাবে না কারণ একটু রেস্ট্রিকশন আছে। তো এইখানে হলুদ রোদ দিছে, এই জন্য এখানে পারাবাড়ি করতেছে না, সব বাইকগুলো সিরিয়ালে রাখছি। পিছনে ভিউটা জাস্ট অস্থির। এইখান থেকে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, ব্লগের ফুটেজ এখানে বেশি নিব না, আমরা এখন সামনে যাই, রোদ পড়ে যেতেছে, টাইমটা খুব কম। আমরা আর ওদিকে যাচ্ছি না, আমাদের এখান থেকে ডিস্টেন্স হয়েছে উদয়পুরে 2 কিলোমিটার। আর ওইখানে ক্যাম্প আছে, ক্যাম্পের ওদিক গেলে ঝামেলা আছে। এইখানে দাঁড়াইছি, এইখানে সুন্দর একটা ভিউ, ওইটা কিন্তু ইন্ডিয়া। আর গাইস এত সুন্দর রাস্তা, না আসলে বিশ্বাসই করতাম না। ইনস্টা 360 দিয়া শ্যুট নিছি, এই শ্যুটগুলো অ্যাড করে দিব। আসলে অনেক ভালো লাগতেছে। সবাই জিজ্ঞাসা করি সবার অনুভূতি কেমন। আলবি তুই যে আসছিস, তোর অনুভূতি কেমন লাগলো? ভাই অনুভূতি ওইটা প্রায় কেওগাডাং এর মতনই, ভালো আপহিল আছে, ডাউনহিল আছে। এরা সবাই আসতে পারে না, আমরা পারমিশন নিয়ে আসছি। গুড লাক আমাদের জন্য। এটা ভালো ভাই, রাস্তাটা ফাঁকা, এটা সব থেকে ভালো লাগছে। ভালো লাগছে না? আর রাস্তায় কোনো একটা গাড়ি নাই, একদম নীরবতা। তোর কেমন লাগছে? সেই প্রচুর ব্যাট বাজ দিচ্ছে। অনেক পেট বাজ দিছে। ও পিলিয়ন নিয়ে আসছে তো সজলে। অনেক, তোর কেমন লাগছে? ভাই সেরা একটা জায়গা, কারণ সেরা? কি আগেও তো সাজিক আসছি, কিন্তু এখন হচ্ছে নতুন জায়গা এক্সপ্লোর করতেছি, এটা ভালো লাগতেছে। আচ্ছা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলে কিন্তু সবার ভালো লাগে। আর যদি মাইন্ড ফ্রেশ থাকে তাহলে আর বলাই নেই। আর যদি থাকে বইয়ের পাড়া ওর মতো, তাহলে আমার ভিডিও হবে খারাপ। আমি তো বিয়ে ঠিক করি আছে নাই ভাই। আসিফ, তুই থাকলে একটু সুন্দর ভিডিও হইতো, তাক ভালো ট্রাই করছস। বিয়ে করি নাই। আর আরেকজন খালি ওই যে জায়গা যায় একটা আগরবাতি ধরাইবি, ওর নাম ওহিদুল ইসলাম। ওই আগরবাতি, ওর নাম আগরবাতি, মিস্টার আগরবাতি। খাই যে ছোট হলে কি মানে চালা গাছ। গাইস এইখানকার ভিউটা দেখেন আপনি, জাস্ট একটা অস্থির ভিউ। এই ভিউটার জন্য এত কষ্ট করে এইখানে আসা। আর বাকিরা সবাই ছবি টবি তুলতেছে, এই যে শারিয়া মোহাম্মদ ছবি তুলতেছে, কেউ রিলস করতেছে। ওদেরকে আর জ্বালা যন্ত্রণা না দিই, আমরাও এবার ছবি ভিডিও করি। এখানে আমরা অনেক ভিডিও টিডিও করছি, অনেক ছবি তুলছি। এখন সবাই পার্সোনাল টাইম স্পেন্ড করতেছে। তো এখন আর বেশি সময় এখানে ওয়েস্ট করবো না, চলে যাব। আমাদের দুজন লোক ক্যাম্পে গেছে, ওরা আসলেই চলে যাব। আপনারা চাইলে কি আর বলবো, থাকে এটা নিয়ে বেশি কথা বলতে চাইতেছি না। আসলে রেস্ট্রিকশন তো, দ্যাটস ওয়াই আর কি এটা নিয়ে বেশি ইনফরমেশন দিতে চাচ্ছি না। না আসলে ভালো, জীবনে রিস্ক নিয়ে কোনো না যাওয়া এটাই ভালো আমি মনে করি। তো চলেন আমরা আবার ফিরে যাই আমাদের পুরনো গন্তব্য স্থানে। ব্যাপার যেটা হলো, আমরা কংলাক পাহাড়ে যাওয়ার ট্রাই করছি, অনেক বেশি ট্রাই করছি, বাট অন্ধকার। আর এই দেন প্যান্টের অবস্থা দেন, জুতা বুতার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এদিকে আসে, এখানে নয়েজ অনেক। তো এখন আমরা যাব হেলিপ্যাডে, এইখানে আর যাচ্ছি না, সবাই বাইক পার্কিং এইখানে করছে। আর এটা সিঁড়িটা হইতাছে, সিঁড়িটা হয়ে গেলে মানুষের ভোগান্তি কমে যাবে। ইনশাআল্লাহ এটা মনে হয় নেক্সট ইয়ার থেকে পাবে। আমি চাই এখানে বাইক না ওঠার একটা রাস্তা হোক। বাইক না বাইক সব জায়গায় অ্যালাউ না। নেক্সট ইয়ার না, এই বছরই হবে মনে হয়। আর মনে হয় 4-5 মাস সময় লাগবে, তখন ইজিলি উঠতে পারবেন, তখন মানুষের হ্যাসেলটা অনেক কমে যাবে। তো ঠিক আছে, চলেন আমরা হেলিপ্যাডে যাই। এখন হেলিপ্যাডে সবাই যাচ্ছি। ভাই সবাই তো হেলিপ্যাডে যেতেছে, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি? একটু হইলেও ভাই আমার চা খাইতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। গাইস চলে আসছি আমরা হেলিপ্যাডে। এখন আমরা হেলিপ্যাডে আছি, একটা গ্রুপ ফটো তুলছি। এখানে আসলে সবাই গ্রুপ ফটো তুলে, আর নিচে স্ট্রিট ফুড বিক্রি করতেছে। আমরা এখান থেকে গিয়ে স্ট্রিট ফুড খাবো। আর এখান থেকে মিজোরামের ভিউটা দেখা যায়। কিরে, তোকে অবস্থা কেমন? ভাই একটু টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছে। এই রাইডটা সেই ছিল না? রাইডটা সেই ছিল। আমরা উদয়পুর গেছিলাম, উদয়পুরের একটু 2 কিলোমিটার আগে যা দাঁড়াইছি। আর 1 কিলোমিটার না, 2 কিলোমিটার আমি যে দেখছি। হ্যাঁ, ওইখানে যাওয়াটা আর কি একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তাড়াতাড়ি আইসা পড়ছি আমরা। কিন্তু আমরা চাইছিলাম যে ইয়াতে যেতে, কংলাক পাহাড়ে। আমরা ব্যাপারে একটা ইউনিক একটা ফিল পাইছি। একটা ইউনিক ফিল পাইছি, কিন্তু একটু মজা হইতো যদি আমরা মনে কর লাঞ্চটা করার পর একটু ঘুম দেয়া বিকালে যদি কংলাক পাহাড়টা ঘুরে নিতাম, তাহলে সবকিছু কভার করতে পারতাম। কিন্তু কংলাক তো আমরা প্রত্যেকবারই যাই। না, অনেকে আছে যায় নাই, ব্লগে তো দেখে, তাই না? তারা অনেকে আছে ব্লগ দেখে ইন্সপায়ার হয়ে এই জায়গাগুলো ঘুরতে আসে। তাহলে যারা মানে মিস করছেন এটা, তারা হচ্ছে গত বছরের ব্লগটা একটু দেখে ফাইমের চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে, ওটা দেখে নিয়েন। আর আমরা সবাই বেশি মিস করতেছি আরএস ফাইমকে। ও ইনশাআল্লাহ আইসা পড়বে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি। সবাই মিস করতেছস না? ও থাকলে আরো গোছানো, আরো সুন্দরভাবে সবকিছু পাইতেন। আসলে মানে আমি একটা কথা টিম লিডার থাকলে না, ফাইম বাইরে ছাড়া আমাদের টিম কেমন জানেন,
মনে করেন একটা ক্লাসরুম ভরা স্টুডেন্ট কিন্তু টিচার নেই। টিচার নাই, যে যার মতো বিষয়টা হয়ে গেছে এইটা। ঠিক আছে, আমরা যতটুক পারতাছি মেনটেন করতেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট কোন জেলায় যাব কমেন্ট করা বলতে পারেন। আর চিন্তা ভাবনা আছে একটু উত্তরবঙ্গে যাওয়ার, দেখি কি সারি আর উত্তরবঙ্গে যাবি নাকি? হ্যাঁ, এবার তো যাইতে হবে, ঠান্ডা একটু কমছে। কি যাবি উত্তরবঙ্গে? আসি ভাই সব জায়গায়। আমার একটু ক্যাম্পিং করার খুব ইচ্ছা, আসলে ক্যাম্পিং এর শখ ছিল। লাস্ট করছিলাম কই জানেন? লাদাখ করে ওটা শখ গেছে গা, এত পরিমাণ ঠান্ডা ছিল, -5-এ ছিলাম আমরা, মানে পানি ধরছি, পানি বরফ হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করি। আর এইখানে অনেক মানুষ, তো বেশি কথা বললে কেমন জানি লাগতেছে, মানে এই এবার সবাই যে যার মতো চিল কর, ঠিক আছে? আর কেউ যদি পারস বাইরে একটু স্ট্রিট ফুড খাওয়াইস। তো ভাই যেটা কোসা আমি বুঝি নাই। আর আমরা টোটাল আসি 15 জন। আসার টাইমে খালি একটা একটু পড়ছে, এছাড়া কেউ কোনো পড়ে নাই, সবাই সহি সালামতে আসছে। আর ও নতুন আসছে, এই জন্যই পড়ছে। ওর আসলে রাস্তার প্রতি তেমন কোনো ধারণা ছিল না। যারা বাইকে আসবেন বাইকটা প্রপারলি সার্ভিস করবেন, তাও একদিন দুদিন আগে না, এক সপ্তাহ আগে সার্ভিস করবেন। করার পর একটু চেক দিবেন কোথাও কোনো ঝামেলা আছে কিনা। বাইক ঠিক থাকলে আপনি ইজিলি সাজেক আসতে পারবেন। পাহাড়ে আসতে কিন্তু বাইকের কোনো ঝামেলা হলে আপনি বড় একটা বিপদে পড়তে পারেন। সো নিজের বাইকটা সবসময় যত্ন রাখবেন আর কেয়ারফুলি রাইড করবেন, এটাই। থেকে আমরা নিচে চলে আসি। এখন আমরা স্ট্রিট ফুড ট্রাই করব। আর সাজেকে যারা আসবেন এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করবেন, তাদেরও কিন্তু একটা বিজনেস হবে, তাদের কিন্তু এটা দিয়েই তাদের সংসার চলে। তো চলেন আমরা সাজেকের স্ট্রিট ফুডগুলো ট্রাই করি। এইখানে 30 থেকে 40টার উপরে দোকান আছে। আসলে এইখানে দোকানগুলোর নাম নাই, কিন্তু আমরা চেহারা দেখা চিনে ফেলছি। আর এইখানে কালকে সজলা এসে খাইছিল, আমার বন্ধু এই দোকানের রেগুলার কাস্টমার, বছরে একবার আসি আমরা। আমরা ঢাকা থেকে আইসাও খাই যাই সজলা আমার কথা কয়, ভাই কালকে ওর বউরে বাপের বাড়ি যাইছে। আসলে কি এটা কি সত্য? জিগামু আমরা একটু জিগাই। এই ভাই, তোমার বউরে নাকি বাপের বাড়ি দিয়েছো কালকে দেখছিলেন? তুমি চিন্তা রাখছে না। আমাদের সজলের ব্রেন অনেক শার্প। সজল কি খাচ্ছিস? জানি না, বউদেরই চিনে রাখ। কয় জানি না, ওই কইতে পারবো। খাবারের টেস্ট কেমন? খাবারের টেস্ট মজা, তুমি খাই দেখো। তা আপনারা যে কোনো দোকান থেকে খাইতে পারেন, এখানে খাবার দাবারের মান খুব ভালো। টাকা দিয়ে বাস খান, আমরা বলে শুনে বাস দেই। মরিচ কয় কেজি দিব? মামা যদি কাকা আজকে আনাটা আজকে তোমার ডায়লগটা কত? এই পাহাড়ি ফল না খেলে দুর্বল, পাহাড়ি ফল না খেলে দুর্বল, খাইলে মজা, শুইলে আরাম, বেড়াইতে আরাম, করতে আরাম। ওই যে 20 টাকা কিলো কয় টাকা বেচো? 20 টাকা কিনে আমরা 20 টাকা বেশি। 20 টাকা কিনে 20 টাকা বেচো। only। লাভ লস নাই, জীবনটাই ভুল। হেলিপ্যাড থেকে গেছিলাম মনটানায়, রাতের খাবার অর্ডার দিছি। রাতের খাবার হয়ে দিছি ব্যাম্বো বিরিয়ানি। আর এখন রুমে আছি, একটু রেস্ট করি, তারপর রাতে ডিনার করে ঘুম দিব। ইনশাল্লাহ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে অ্যাক্টিভিটিস এমনই ছিল। আর নতুন একটা প্লেসে ঘুরছি, যেটা হচ্ছে উদয়পুর আর কি, সীমান্ত সড়ক। ওই জায়গাটা আসলে খুব সুন্দর। আর এবার কংলাক পাহাড়ে যাওয়ার ট্রাই করছি, পারি নাই। আর লুসাই গ্রামে যাইনি, কারণ যাওয়া আসাটা একটু প্যারা হয়ে যাবো, এই জন্য আর লুসাই গ্রামে যাইনি। তো ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, পরে আবার আসতেছি ব্লগে। পাহাড়ি ফল না খেলে দুর্বল, এটাই ভাই, দুর্বল হয়ে আছে, একটু খাওয়া দরকার। আমরা তো খাই আসছি। আমি তো পুরো আসলে ব্লগে খাওয়ার কথা বলতেছি ভাই, সবাই তো মনে করবে আমি অনেক খাই। অনেক খাস না। এই ট্যুরে আসলে একটা জিনিস কি জানো, সাজেক ট্যুরে আসলে রিল্যাক্স করা যায়, আর খাবার দাবার বেশি। এই যে ভাই আমি রিল্যাক্স করতেছি, আমরা তিন বেলা খাইতেছি, সকালে, দুপুরে, রাতে, আবার রাতেও খাই। এমন এক মাস থাকলে ভাই সবাই এই হয়ে যাও। আসলে অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে। আমরা সাজেকের স্ট্রিট ফুড খাইতে গেছিলাম, ওইখানে যেসব ডায়লগ দিছে, কয়েক 20 টাকা কিনি 20 টাকায় বেচি। তারপরে কি জানি কইলো, আর কি ডায়লগ দিল ভাই? 50% লাভ। 50% লাভ, খাইলে লস, না খাইলে কি জানি কইলো, হামতাম। মামায় পুরা পাগল বানাইলো, ঠিক আছে। আর মামায় লসে কিছু বেচে না, সব লাভে বেচছে। আঙ্গরে দেখে আরো দাম বাড়ে দিছে। বাট এখানে আসলে তাদের কাছ থেকে খাবেন, তাদের খাবারগুলো অনেক ভালো। আর একটা জিনিস বলি,
অনেকে দেখছি একটা জিনিস আমি নোটিস করছি, মানে আসে না যে পাহাড়ি খাবার দিয়ে একটু নিন্দাইলে খাওয়া দরকার নেই, তাহলে আপনার পেট খারাপ হইতে পারে বা একটা মনে ফুড পয়জন হতে পারে, এটা অ্যাভয়েড করবেন। তো এখন আমরা খাইতে যাব মন্টানায়। আসলে মন্টানায় আমরা আসার পর থেকে খাইতেছি, কারণ এইখানে দেখলাম আশেপাশে যেই রেস্টুরেন্টগুলো দেখলাম, এটা থেকে আমার কাছে মনে হলো এটার পরিবেশটাও সুন্দর, খাবার দাবারও ভালো। আর 2 বছর আগে খাইছিলাম, এই জন্য ভাবলাম এইখানে যাই, ডাইনামামে না যাই। একটা জিনিস কি, কোথাও ঘুরতে গেলে ভালো হোটেল, ভালো রেস্টুরেন্ট, এই দুটা জিনিস খুব দরকার। তো চলেন এইখানে এখন খেতে যাবো ভাই ব্যাম্বো। আমরা এখন খেতে যাবো ব্যাম্বো, না ব্যাম্বো বিরিয়ানি। ব্যাম্বো খাবো রে, আর আমরা খাবো ভাই বিরিয়ানি। খাইতে যাবি? এই একটা ব্যক্তি যার নাম সোলো নিবিড়, সে খাইতেও চায় না। ওর বিয়া সামনে, সবাই দোয়া রাখবেন, ওরও বিয়া পড়াই দিব। তো চলেন আমরা এখন খাইতে যাই, ডিনার করতে যাই। অনেকক্ষণ খাইতে হবে। জীবনে একটা জিনিস কি, কারেন্ট থাকতে হবে। কারেন্ট সার্ভিস যতদিন আপনি আছেন ততদিন। চলেন। এতক্ষণ আমরা হেলিপ্যাডে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর একটা ছোটখাটো স্টান্ট শো হয়েছে। এবার আর বড় পরিসরে হয়নি, কারণ এবার ফাইম নাই এইটার জন্য। আর আমাদের ইচ্ছাও ছিল না। হঠাৎ সারিয়ার মোহাম্মদের ভিতরে একটা কারেন্ট এসে পড়ছে, ওকে ভাই একটু খেলা দেখাই। তো ও খেলা দেখায় ফেলছে, এটা তো আর মনে করেন মিস করা যায় না। আর বছরে একটা স্টান্ট শো হয়, এটা খুব স্পেশাল। তো আমরা আর আজকের ভিডিওটা লং করবো না, যা যা করছি তাই দেখাইছি। আসলে সাজেক একদিনের জন্যই ঠিক আছে, বাট আমরা 2 দিন আসছি, কারণ জানেন বাইক দিয়ে আসছি তো একটু রিল্যাক্সের দরকার। আর সাজেক আসলে একটা জিনিস কি, খালি প্রচুর ঘুম পায় আর ক্ষুধা লাগে, আরেকটা জিনিস হয়, এটা না বলি, ঠিক আছে। নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকুন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভিডিও দিব, সবাই দোয়া রাখবেন। আর আজকে এখান থেকে সমাপ্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।